খাবার দাবার কোনটা খাওয়া যায় এবং কোনটা যায় না এটা আমরা সকলেই নির্বাচন করে খাই। যেটা খাওয়ার অযোগ্য সেটা আমরা পরিহার করি। কিন্তু চাইনিজদের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। আপনার মনে হতে পারে তারা এমন কোনো প্রাণী নেই যা তারা খায় না। মুরগি থেকে ধরে কুকুর, বেড়াল, বাদুড়, কুমির সবই তারা খেয়ে থাকে। কিন্তু আপনার কি কখনো প্রশ্ন জেগেছে কেন তারা এরকম? কেন তারা এই ধরনের সকল খাবার খেয়ে থাকে? সকল ধরনের প্রাণী কি তারা ভোজনযোগ্য মনে করে? এর কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। ছোটবেলায় আমাদের কাছে সময়টাকে অনেক দীর্ঘ বলে মনে হতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কেন যেন মনে হয় সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। আসলে সত্যিই কি সময় দ্রুত চলে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আমাদের আজকের এপিসোডে। আজকের ভিডিওতে আমরা আপনাকে দিতে যাচ্ছি এমন কিছু মজাদার প্রশ্নের উত্তর যা আপনি খুঁজে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু কখনো উপলব্ধি করেননি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা গান শুনি তারা একটি বিষয়কে লক্ষ্য করেছি। আমাদের কিছু কিছু গান রয়েছে যেগুলো শুনলে আমাদের গায়ে কাটা দেয়, অর্থাৎ গায়ের লোম দাঁড়িয়ে যায়। এটার কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং আবেগের গভীর সম্পর্ক। কিছু কিছু গান রয়েছে যেগুলো আমাদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়, কিংবা গানের লিরিক্স, সুরের পরিবর্তন অথবা ভোকাল কোনোটা না কোনোটা আমাদের হৃদয়ে গভীরভাবে সাড়া দেয়। তখন ব্রেন এই অনুভূতিগুলোকে ডোপামিন রিলিজের মাধ্যমে প্রক্রিয়া করে। আর ডোপামিন তখনই রিলিজ হয় যখন আমরা কোনো কিছুকে গভীরভাবে অনুভব করি। আর এই ডোপামিন ছাড়ার কারণে শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘুম থেকে ওঠার পর কি কখনো আপনার স্বপ্ন মনে থাকে? অনেকেরই বেশিরভাগ স্বপ্ন মনে থাকে, অনেকের মাঝে মাঝে, আবার কারোর কিছুই মনে থাকে না। যদি স্বপ্ন দেখার সময় আমাদের ঘুম ভাঙে, বিশেষ করে ঘুমের শেষের দিকে, তাহলে সেটা আমাদের মাথায় ফ্রেশ হয়ে থেকে যায়। আর যদি ঘুম স্বপ্ন দেখার অনেক পরে ভাঙে, তাহলে ব্রেন সেটা ভুলে যায় এবং আমরা পরবর্তীতে কিছুই আর স্মরণ করতে পারি না। আবার যারা বেশি স্বপ্ন মনে রাখতে পারেন তাদের ব্রেন ঘুমের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকে। যাদেরটা কম অ্যাক্টিভ থাকে তারা অনেক সময় কিছুই মনে রাখতে পারেন না। আমাদের সকলেরই একটি প্রশ্ন, চাইনিজরা কেন প্রায় সকল কিছুই খায়? যা খাবার অযোগ্য তাও কেন তারা খায়? এর সবচেয়ে সহজ উত্তর হচ্ছে কোনো ধর্মীয় বিধান না থাকা। পৃথিবীর প্রায় সকল মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। এমনকি বর্তমান যুগের নাস্তিকরাও কোনো না কোনো ধর্মীয় সমাজ থেকে এসেছে। কিন্তু চাইনিজদের ক্ষেত্রে ব্যাপারটি ব্যতিক্রম। চীনে অনেক আগে থেকেই কোনো ধর্মীয় নীতি ছিল না। আমরা মনে করে থাকি চীন একটি বৌদ্ধ ধর্মের অনুসারী দেশ, কিন্তু বাস্তবে চীনের মোট জনসংখ্যার মাত্র 4% বৌদ্ধ। তাহলে বাকিরা কারা? বর্তমান চীনের প্রায় 93% মানুষই কোনো ধর্মে বিশ্বাসী নয়, এবং এটা পূর্ব থেকেই চলে আসছে। বিভিন্ন ধর্মে খাবার সম্পর্কে বিধিনিষেধ দেওয়া আছে, যা মানুষ সময়ের সাথে সাথে পালন করে আসছে। যেমন মুসলমানদের শূকর, কাক, কুমির, শকুন, বাঘ ইত্যাদি খাওয়া নিষিদ্ধ। কিন্তু চাইনিজদের যেহেতু কোনো বিধিবিধান ছিল না, তাই তারা যে কোনো কিছুকেই খাবার হিসেবে চালিয়ে যাচ্ছে। আপনার বাসায় কি বিড়াল আছে? তাহলে এই টেস্টটি করে দেখতে পারেন। আমরা সবাই জানি বিড়াল রিফ্লেক্সিংয়ের মাস্টার। যদি আপনি কোনো বিড়ালকে উল্টো করে ফেলার চেষ্টা করেন, এটা শূন্যের মধ্যেই নিজের শরীরকে ঘুরিয়ে তার পায়ের উপরই ল্যান্ড করবে। এখন হোক সেটা 2 ফুট কিংবা 2 ইঞ্চি, বিড়াল ঠিকই তার পায়ের উপরই দাঁড়াবে। তাদের এই বিশেষ মুভমেন্টের রহস্য হচ্ছে অতি নমনীয় মেরুদণ্ড এবং পায়ের তুলনায় শরীরের অতি হালকা ওজন। মজার ব্যাপার হচ্ছে তারা জন্মের 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এই স্কিলটি শিখে ফেলে। ছোটবেলায় 1 বছর যেন ছিল অনেক লম্বা, কিন্তু এখন চোখের পলকেই কেটে যায়। সময় কি সত্যি দ্রুত চলে যাচ্ছে, নাকি আমাদের মাথাতেই কোনো একটি খেলা চলছে? ছোটবেলায় যখন আমরা নতুন নতুন জিনিস শিখতাম, প্রতিটা দিন ছিল এক একটা অ্যাডভেঞ্চার। নতুন মুখ, নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা। এই নতুনত্ব আমাদের মস্তিষ্কে অনেক স্মৃতি তৈরি করত, আর সময়টাকে মনে হতো অনেক বড়। কিন্তু বড় হওয়ার পর দিনগুলো হয়ে যাচ্ছে রুটিনের মতো। একই রাস্তা, একই কাজ, একই মানুষ। তখন ব্রেন আর নতুন কোনো কিছু তৈরি করতে পারে না, কারণ তৈরি করার তখন আর কিছু থাকে না। ফলে মনে হয় দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেল। একটা বাস্তব প্রমাণ হচ্ছে, আপনি যখন অনেক দিন পর কোনো একটি নতুন জায়গায় ঘুরতে যান এবং 2 দিন পর ফিরে আসেন, আপনার মনে হবে আপনি অনেক দিন যাবৎ বাড়ির বাইরে। অর্থাৎ তখন সময়কে দীর্ঘ মনে হবে, কিন্তু বাস্তবে মাত্র 2 দিন। সহজ কথায়, যাদের দৈনন্দিন জীবনে নতুনত্বের ছোঁয়া আছে তাদের কাছে দিনগুলোকে দীর্ঘ মনে হবে, আর যাদের নেই তাদের কাছে দিনগুলোকে অতিরিক্তই সংকীর্ণ মনে হবে। যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আসলে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।